আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আবার এখানে আজকে রান্না হবে ডিম পটল। আর এবছরের প্রথম পটল খাবো, নতুন পটল, দামও বেশি, খেতেও মজা। তো পটলটাকে আমি লবণ দিয়ে সরিষার তেলে ভালো করে ভেজে নিচ্ছি, ডিম পটল রান্না করবো এই জন্য। আর এখানে হচ্ছে আমি 3টা ডিম ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। এখানে পটলে শুধুমাত্র লবণ দিয়ে ভাজছি, আর ডিমটাতে হচ্ছে হলুদ দিয়ে ভাজছি, তাহলে রান্নার পরে ডিমের কালারটা সুন্দর আসবে। তো চলো দেখতে থাকো আমার আজকের রেসিপি। আর কার কার পছন্দ ডিম পটল সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো এখানে আমার পটল ভাজা হয়ে গেছে, আর পটল ভাজা হয়ে যাওয়ার পরে আমি পটলটা তুলে নিয়েছি। আর তারপরে আর খানিকটা তেল দিলাম। তেল দেওয়ার পরে হচ্ছে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলো যখন কিছুটা, তখন দিয়ে দিয়েছে এখানে আদা বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া। তা এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিব। আর লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় পরিমাণ মতো। আর যেহেতু পটলে লবণ দিয়েছি ওই জন্য আন্দাজ করে লবণটা দিলাম। এখন এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। আর পানিও দিয়ে দিব, সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর মশলা কষানোর উপরে কিন্তু অনেকটা রান্না নির্ভর করে, হচ্ছে দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। মশলাটা যদি ভালো করে কষানো হয়, তো এটা আমি হচ্ছে ভালো করে পানি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব ধৈর্য ধরে। তো এই যে এই পরিমাণ পানি দিলাম, যে এখন মশলাটা কষিয়ে দিব। কষে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি পটল দিব। আর পটল যেহেতু অনেকক্ষণ ধরে ভেজেছি, সিদ্ধ হতে সময় লাগবে না। তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলের উপরে চলে আসছে। তো এখন আমি এই ভাজা পটলগুলো দিয়ে দিব আগে। তো এই পটলগুলো দিয়ে আগে মশলার সাথে পটলগুলো কষে নিব, নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিব। তো এটাকে একটু মশলার সাথে কষে নিয়ে তারপরে ঝোল দিব। তো বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে, আর তারপরে আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর পটলও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধতে যেটুকু ঝোলের দরকার ঠিক অতটুকুই দিয়েছে। আর পটলের তরকারিটা একটু ঝোল ঝোল হবে। আর ফুটে ওঠার পরে আমি ডিম দিব। তো এই যে এখানে ডিম পটল প্রায় কাছাকাছি হয়ে গেছে, রেডি। আর এখানে হচ্ছে আমি ডিমও দিয়ে দিয়েছি, পটলও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ ফুটছে, এটা ঝোলটা আরেকটু শুকাবো। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। রান্না প্রায় হয়ে এসছে, রসটা একটু শুকিয়ে নিলে হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আর কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন হয় দেখতে। এই যে দেখো আমার রান্না শেষ। এই যে দেখতেই পাচ্ছ একদম পরিমাণ মতো ঝোল আছে। আর যেহেতু রোজার দিন লবণটা চেখে দেখতে পারিনি, আশা করি ঠিকঠাকই হবে। তারপরও ইফতারির পরে দেখবো চেখে, যদি লাগে দিব, না হলে তো হয়েই গেল। তো এই হচ্ছে আমার খুব সুন্দর একটা সহজ রেসিপি, খুব চটজলদি হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু। আল্লাহ হাফেজ।